আগের দিন ইউরোপের আগমন পড়ে নিয়েছিলাম, একটা জিনিস একটু কারেকশন করে নিবে ওখানে, এই কথাটা একটু কারেকশন করে নিবে। তো এটা এখানে হবে না, এটাই মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে হবে। যে 1761 সালে ফরাসিদের কাছ থেকে পন্ডিচেরি দখল করেছিল, এটা পর্তুগিজরা করেনি, এটা ইংরেজরা করেছিল। ঠিক আছে, এটা একটু কারেকশন করে ইংরেজদের ওখানে লিখে নিন। আচ্ছা, আসি ওলন্দাজদের। দেখো এখান থেকে বেশি কোশ্চেন নাই পরীক্ষায় আসার মতো, যেটুকুটা আছে এইটুকুটাই আছে। ঠিক আছে, কি কি স্যার ওলন্দাজ, যেমন ব্রিটিশরা যেমন পর্তুগিজরা ভারতবর্ষে এসেছিল ব্যবসা করার জন্য, ঠিক তেমনি এই ওলন্দাজরা কোথাকার বাসিন্দা ছিল? নেদারল্যান্ডে। ঠিক আছে, এরাও ভারতবর্ষে এসেছিল, এরকম আমরা ডাচ বলি, ডাচ DUTCH ডাচ বলি। এরা নেদারল্যান্ড থেকে ভারতবর্ষে এসেছিল বিজনেস করার জন্য। ঠিক আছে, আচ্ছা স্যার প্রথম এরা ফ্যাক্টরি কোথায় তৈরি করলো? এরা ভারতবর্ষে এসে প্রথম ফ্যাক্টরি তৈরি করলো মুসুলিপট্টনম। খুব ইম্পর্টেন্ট নাম, বারবার আসবে, বারবার যখন ইতিহাস শেখাতে থাকবো বারবার এই মুসুলিপট্টনমের নাম আসবে। মুসুলিপট্টনম কোথায় আছে? আন্ধ্রাতে আছে, অন্ধ্রপ্রদেশ আন্ধ্রাতে রয়েছে। কত সাল? 1605 সালে এরা মুসুলিপট্টনমে প্রথম তাদের ফ্যাক্টরি তৈরি করলো। ঠিক আছে, আচ্ছা এছাড়াও এদের দু একটা বিখ্যাত ঘাঁটি ছিল, একটা হচ্ছে পুলিকট বন্দর, পুলিকটে হচ্ছে এদের মেন ফ্যাক্টরি। 1605 সালে করেছিল হচ্ছে গিয়ে মুসুলিপট্টনমে, 1610 সালে করেছিল পুলিকটে, 1610 থেকে প্রায় 1690 পর্যন্ত পুলিকটে ওদের মেন ফ্যাক্টরি ছিল। তারপরে আস্তে আস্তে নাগাপট্টনম এবং চেঞ্জ হতে লাগলো। তো যাই হোক, প্রথম ওদের ফ্যাক্টরি ছিল মুসুলিপট্টনম, মেন ফ্যাক্টরি 1610 সালে করলো হচ্ছে গিয়ে পুলিকটে। তারপরে নাগাপট্টনম এদের একটা ফ্যাক্টরি ছিল বিখ্যাত, 1690 এর পরে নাগাপট্টনম হয়ে গেল। বিদারের যুদ্ধ, স্যার ইম্পর্টেন্ট যুদ্ধ, বিদারের যুদ্ধ মনে রাখবে 1759 সালে ওলন্দাজ এবং ইংরেজদের মধ্যে হয়েছিল। মনে করো যখন আমরা পড়ছিলাম, এই যে তোমার হচ্ছে মির্জাফরের কথা পড়ছিলাম, মির্জাফর, তখন বলেছিলাম যে মির্জাফর একটা সময় পর চেষ্টা করেছিল এই ডাচদেরকে সঙ্গে নিয়ে ইংরেজদেরকে হারানোর, মনে করো বলেছিলাম। তখন ওই ডাচদের সাথে ইংরেজদের একটা যুদ্ধ হয়ে গেল, যে যুদ্ধে ডাচরা পরাজিত হয়ে গেল, যার জন্য মির্জাফরও সাইড কেটে গেল। ওই যুদ্ধটাই হচ্ছে এই বিদারার যুদ্ধ। বোঝা গেল কত সাল? 1759 সাল। দেখো টাইম পিরিয়ডটাও লক্ষ্য করো, 1757 সালে পলাশির যুদ্ধ হয়ে গেছে, ঠিক বক্সারের যুদ্ধ হবে তার আগের ঘটনা। ঠিক আছে, তাহলে বিদারের যুদ্ধে ইংরেজদেরকে পরাজিত, মানে ইংরেজরা জিতেছিল, এবং এই যুদ্ধের পরই যখন ডাচরা হেরে গেল, ডাচরা ভারত ছেড়ে বিতাড়িত হলো। বোঝা গেল? ঠিক আছে, আর একটা কথা মাথায় রাখবে স্যার, এরা বস্ত্র কার্পাস বস্ত্রের রপ্তানি করতো, বস্ত্রকে এক্সপোর্ট করতো বাইরে। ঠিক আছে, এই বস্ত্র নিয়ে রিসেন্ট CGL এ কোশ্চেন দিয়েছিল আগের বছর 2023-এ। মাথায় রাখবে যে এই ডাচরা ভারত থেকে কোন জিনিসকে রপ্তানি করতো? বস্ত্র। বোঝা গেল? কি কি বললাম, ছোট্ট একটা পার্ট, কিছু নাই। স্যার কোথাকার বাসিন্দা? এরা নেদারল্যান্ডের বাসিন্দা। ঠিক আছে, কত সালে প্রথম ফ্যাক্টরি তৈরি করে? 1605 সালে। কোথায় করেছিল? মুসুলিপট্টনমে করেছিল। নেক্সট এদের প্রধান ফ্যাক্টরি কোথায় ছিল? তোমার হচ্ছে পুলিকটে ছিল। পুলিকট, নাগাপট্টনম এদের আর একটা প্রধান ফ্যাক্টরি। এরা ইংরেজদের সাথে বিদারার যুদ্ধ হয়েছিল 1759 সালে। এই যুদ্ধে ডাচরা ওলন্দাজরা পরাজিত হয় এবং এখান থেকে ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে, এবার দেখো যেখানে ইংরেজ অলরেডি পর্তুগিজরা আছে, পর্তুগিজ ইংরেজের মধ্যে ক্ল্যাশ চলছে, ঝামেলা চলছে, ডাচ ঢুকে গেছে, একটা জায়গাতে 4-5টা ইন্ডাস্ট্রি ঢুকে গেছে। অবশ্য ইংরেজরা পরে এসছে, আগে ডাচরা এসেছিল, প্রথমে পর্তুগিজ এসছে, তারপরে ডাচ এসছে, ইংরেজরা ঢুকে গেল, এন্ট্রি মেরে দিল। তো একটা ব্যবসা নিয়ে তো কম্পিটিশন শুরু হবে, যেখানে কম্পিটিশন হবে মারপিট লাগবেই। ও বলে আমি বিক্রি করবো। ইংরেজরা যখন ধীরে ধীরে শক্তিশালী হয়ে গেল, ডাচদেরকে বলো হয় দোষর। পর্তুগিজের সাথে তো বৈবাহিক সম্পর্ক করে নিয়েছে, বিয়ে টিয়ে দিয়ে ডাচদেরকে হারিয়ে পরাজিত করে বাড়ি পাঠিয়ে দিল। মানে ইংরেজরা চাইছিল একটা মনোপলি ভারতবর্ষে, মানে ওরাই শুধু বিজনেস করবে, আর কেউ করবে না। তাহলে ডাচদেরকে সরিয়ে দিল। এবার নেক্সট, তাহলে প্রথমে পর্তুগিজ আসলো, তারপরে ডাচ আসলো, এবার আসলো হচ্ছে ইংরেজরা ভারতবর্ষে। তাহলে নেক্সট পর্ব হচ্ছে ইংরেজদের সম্পর্কে। এখানে একটু দু একটা কথা বেশি জানতে হবে ইংরেজদের সম্পর্কে। স্যার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1600 সালে। ঠিক আছে, কোথাও 1599 দেওয়া আছে, 1599 দেওয়া আছে, বলে দিচ্ছি কোথাও কোনো বই 1599 দেওয়া আছে। আমরা 1600 ধরে এই কারণেই বললাম, কারণ 1600 সালেই এলিজাবেথের সাইনটা হয়েছিল, মানে ওর স্বীকৃতি পেয়েছিল, সেই জন্য আমরা 1600 ধরেই চলছি। প্রথম এলিজাবেথ
প্রথম এলিজাবেথের সময়, এলিজাবেথ ওয়ান, এটা দাঁড়ি না কিন্তু, এটা হয়তো লিখতে মিস্টেক হয়েছে, এটা এলিজাবেথ ওয়ান ফার্স্ট। প্রথম এলিজাবেথের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়, 1600 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এবার এর আসার ইতিহাস নিয়ে একটু বলি। 1609 সালে, ভালো করে শুনবে, 1609 সালে প্রথম আসার চেষ্টা করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে। এই ইংরেজরা দেখছে পর্তুগিজ চলে গেছে বিজনেস করতে, ডাচরা চলে গেছে, ওরা গিয়ে এত কামাই করছে, আমরা কেন যাবো না? বললো ঠিক আছে, একটা কোম্পানি বানাও। রানী এলিজাবেথ বললো তোমরা একটা কোম্পানি বানাও, এই কোম্পানিকে আমরা পারমিশন দিব, আমরা অধিকার দিব যে তোমরা গিয়ে বিজনেস করতে পারো, তোমরা নিজের মতো করে জায়গা দখল করতে পারবে, কোনো অসুবিধা নাই। বললো ঠিক আছে। তো ওখানকার ইংরেজ ব্রিটিশের যে 5-6টা কোম্পানি, বড় বড় কোম্পানি ছিল, ওরা একত্রিত হয়ে একটা নতুন কোম্পানি বানালো যার নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানি 1600 সালে তৈরি হয়ে গেছে। হওয়ার পর কিছুদিন ওখানেই অপারেট করলো, করার পর 1609 সালে ফার্স্ট চেষ্টা করলো ভারতবর্ষে আসার, কিন্তু তখন রাজা ছিল জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সাথে কিছু ক্ল্যাশ হয়েছে, আসতে পারলো না। আর আসতে দিচ্ছিল না, কারা দিচ্ছিল না? এক ওলন্দাজ আর ডাচরা বসে আছে ভারতবর্ষে, এরা চাইছে যেন না ঢুকে, ওদের মিডিলে ওরাই ঝামেলা করছে, আসতে পারছে না। এই অনেক কাহিনীর মধ্যে দিয়ে 2 বছর কেটে গেল। 1611 সালে তোমার হচ্ছে ক্যাপ্টেন হকিংস ঢুকলো হচ্ছে ভারতবর্ষে, ঢুকেই গেল। ঢুকে তখন রাজা কে ছিল? জাহাঙ্গীর তখন মোগল সুলতান। জাহাঙ্গীরের কাছে গেল, জাহাঙ্গীরকে বললো যে এরকম ব্যাপার, আমাকে বিজনেস করার একটু সুযোগ দেন। সুরাটে এসছে, সুরাট বন্দরে নেমেছে, যে একটা ফ্যাক্টরি তৈরি করবো। যে না কোনো ফ্যাক্টরি তৈরি করতে দিব না। না দেন, আপনি যা চাইবেন ট্যাক্স ম্যাক্স তাই দিব। যে ঠিক আছে, যে ফ্যাক্টরি করতে দিব না, তবে তুমি বিজনেস চাইলে করতে পারো, তুমি টিজনেস করো, ফ্যাক্টরি করতে দিব না। তো বলো ঠিক আছে, আমরা তাহলে নর্মালি ওই তাবু কাটিয়ে যেমন বিজনেস করে, যেমন এসে বলো ঠিক আছে এখানে আমরা বিজনেস করছি, ফ্যাক্টরি করবো না। 1611 সালে, তাহলে তোমাকে পরীক্ষায় দেখো, পরীক্ষায় এটা নিয়েও 2-একটা কন্ট্রোভার্সি কোশ্চেন আছে যে ইংরেজরা কত সালে প্রথম ফ্যাক্টরি তৈরি করেছিল। যদি 1611 অপশন থাকে, আমরা 11ই দিব, কারণ অলরেডি 11তে ঢুকে গেছে। ফ্যাক্টরি করেনি, পারমিশন পাইনি ঠিকই, কিন্তু মানে সেট আপ করা শুরু করে দিয়েছে ওরা। তো আমরা 11ই দিব, সুরাট দিব। আচ্ছা, তাহলে ফাইনালি কখন অধিকার পেল? ফাইনালি 1613তে অধিকার পেল। যেতে পারি বিকেলে, না পাঠিয়ে দাও। আচ্ছা, তো 1611তে ফাইনালি ওরা কিন্তু পারমিশন পায়নি। কিন্তু যদি আমাদের পরীক্ষায় কোশ্চেন দেয় কত সালে ইংরেজরা ভারতবর্ষে ফ্যাক্টরি সেট আপ করে, 1600, আমরা 11ই অ্যান্সার দিব। ঠিক আছে, কোথায়? সুরাটে। 1613 সালে থমাস রো যখন ভারতবর্ষে ঢুকলো, ও জাহাঙ্গীরের কাছ থেকে পারমিশন পেয়ে গেল যে ফ্যাক্টরি সেট আপ করতে হবে। এই একটা ওই কেবিসি হতো আগে, কোন বনেগা করোড়পতি, দেখতে টিভিতে দিত, সোনিতে না কিসে যেন দিত, স্টার প্লাস কি সোনিতে দিত, তখন সোনিতে যখন হতো, তখন আজ থেকে মোটামুটি 6-7 বছর আগের ঘটনা। তখন ওই 7 কোটি টাকার প্রশ্ন হতো, এক মিডিলে 5 কোটি হতো, তারপরে একবারে 1 কোটি থেকে 7 কোটি, জ্যাকপট কোশ্চেন 7 কোটি। তখন একটা 7 কোটি টাকার কোশ্চেন হয়েছিল, 2 ভাই খেলতে এসেছিল, তখন ওকে ধরেছিল। কোশ্চেনটা এরকম ছিল যে, এই কোশ্চেনটা দিয়েছিল যে যখন প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ ভারতে আসে, তখন ওই জাহাজের নাবিক কে ছিল? এই ক্যাপ্টেন হকিংস ছিল নাবিক। দেখো, এই সময় মোগল সম্রাট ছিলেন জাহাঙ্গীর, ইংরেজ কি হলো লেখা আছে কোথাও, পরের দিকে আসবে দেখে লেখা আছে। তো যে জাহাজটা এসছিল সুরাটে, ওই জাহাজের নাবিক ছিল ক্যাপ্টেন হকিংসের নেতৃত্বে জাহাজটা এসেছিল। তো ভালো কথা, ও পারমিশন পায়নি। পরে 1613 সালে যখন থমাস রো আসলো, পারমিশন পেল। এবং তারপরে সুরাটে তো কিছু আগে থেকে এস্টাবলিশমেন্ট ছিলই, কিন্তু মেন ফ্যাক্টরি যেটা তৈরি করলো সেটাকে মসুলিপট্টম নামে তৈরি করলো 1616 সালে। তাহলে এখান থেকে এই ইংরেজের থেকে 2টো ইম্পর্টেন্ট কোশ্চেন যে দাঁড়ালো। ফার্স্ট কোশ্চেন যেটা দাঁড়ালো, তোমাকে জিজ্ঞাসা করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ভারতবর্ষে এসেছে? 1611 সালে। কার সময়? জাহাঙ্গীরের সময়। কে নিয়ে এসেছিল? ক্যাপ্টেন হকিংস নিয়ে এসেছিল। কোথায় নিয়ে এসেছিল? সুরাটে নিয়ে এসেছিল। প্রথম কোশ্চেন গেল। দ্বিতীয় কোশ্চেন জিজ্ঞাসা করবে, এরা ফুল পারমিশন কবে পেয়েছিল? 1613 সালে পেয়েছিল, থমাস রো এর সময় পেয়েছিল, গেল। 3 নম্বর কোশ্চেন জিজ্ঞাসা করবে, ভারতবর্ষে ইংরেজদের, সাউথ ইন্ডিয়ায়, দক্ষিণ ভারতে ইংরেজদের প্রথম ফ্যাক্টরি কোথায় ছিল? মসুলিপট্টনম। ওভারঅল ভারতবর্ষ বলবে সুরাট, অ্যান্সার দিব। দক্ষিণ ভারতের বলবে
মছলিপট্টনম দেবো। সাল কত? 1616 সাল। বোঝা গেল? বোঝা গেল? বুঝতে না পারলে স্যার পরের দিন মার খেলে বুঝে যাবে, এখন এইটুকুটা বুঝো, পরের দিন ঠিক মনে পড়ে যাবে। এই যে দেখো, দক্ষিণ ভারতের ইংরেজদের প্রথম ফ্যাক্টরি তৈরি ছিল মছলিপট্টনমে 1616 সালে। এবার স্যার 1717 সালে, এটা গল্প আগে বলা হয়ে গেছে, 1617 সালে ফারুক সিয়ার ফরমান লাভ করেছিল জন সুরম্যান। আগেই বলে দিয়েছিলাম বেঙ্গল পড়ানোর সময়, জন সুরম্যান ফারুক সিয়ার ফরমান লাভ করেছিল। এই ফরমান অনুযায়ী ব্রিটিশরা বেঙ্গল, বিহার, উড়িষ্যাতে বিনা শুল্কে ব্যবসা করার পারমিশন পেয়ে যায়। দেখো 1611-তে যে ব্রিটিশরা এসে পা ধরছিল জাহাঙ্গীরের যে আমাকে ব্যবসা করার সুযোগ দেন, ব্যবসা করতে দেন, 100 বছর কেটে গেছে, 1717 সাল, ওরা শক্তিশালী হয়ে গেছে, বলছে আর আমরা ট্যাক্স দিব না, বেঙ্গল, বিহার, উড়িষ্যাতে ট্যাক্স দিব না, 1717 সালে বললো। এটা হচ্ছে সেই দস্তক, এই তোমার হচ্ছে ফরমানটা, ঠিক আছে। 1696 বা 1700 সালে ইংরেজরা ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করে। দেখো মনে করো এটাও পড়িয়ে দিয়েছি, মুর্শিদ কুলি খাঁ যখন পড়াচ্ছিলাম বলে দিয়েছিলাম যে ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করেছিল 1696 বা 1700 সালে। এটাই কলেজ তৈরি হলো কত সালে? 1800 সালে। তাহলে যদি আমাকে ফোর্ট উইলিয়াম দুর্গ বলে 1700 অ্যান্সার হবে, যদি ফোর্ট উইলিয়াম কলেজ বলে 1800 সালে অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা, জব চার্নক, কলকাতা, সুতানুটি, গোবিন্দপুর, এই 3টা জায়গা নিয়ে কলকাতা শহর প্রতিষ্ঠা করলো। আর একটা কথা মাথায় রাখবে, ওই যে যেটা একটু আগে বললাম যে 1761 সালে, বললাম না ওখান থেকে এখানে করে নাও, 1761 সালে চন্দননগর এই জায়গাটা ইংরেজরা ফ্রান্সের কাছ থেকে দখল করে নিয়েছে। মনে করো 1757 সালে আমরা পলাশী যুদ্ধের মেন কারণে চন্দননগর নিয়ে তো পড়েছিলাম, চন্দননগর নিয়ে তো পড়লাম যে ফরাসিদেরকে দিয়েছিল সিরাজদৌল্লা, ওখানে গিয়ে ইংরেজরা হস্তক্ষেপ করলো বলেই তো ঝামেলাটা লাগলো। তো ঝামেলাটা লাগলো ভালো কথা, কিন্তু এটা দখল করে নিয়েছিল ইংরেজরা একদম পুরোপুরি 1761 সালে ফ্রান্সের কাছ থেকে দখল করে নিয়েছিল, ঠিক আছে। বোঝা গেল স্যার? সমস্যা আছে? তাহলে ডাচ পড়ে নিলাম, ইংরেজ পড়ে নিলাম, ম্যাডাম চলে এসে অনেকক্ষণে, নাহলে শেষ করে দিতাম এটা। পরের দিন এই চ্যাপ্টারটা আর বেশি নাই, দানিশ থেকে কিছু নাই, শুধু দানিশ থেকে তোমার হচ্ছে শুধু ওর ঠিকানাটা পড়বো, মনে রাখবে স্যার দানিশদের, আচ্ছা পরের দিনই বলবো। শ্রীরামপুর আর তাঙ্কিউবার বা ত্রাভাঙ্কর, এখানে হচ্ছে গিয়ে ওদের মেন ঘাঁটি ছিল, পরের দিন বলবো এটা। আর এরপরে ফ্রান্সটা একটু টাইম লাগবে, ফ্রান্সটা পড়তে গেলে আমাকে ইঙ্গো ফ্রান্স যুদ্ধ 3টা হয়েছিল, ওটাও পড়তে হবে, যেটাকে আমরা কর্ণাটকের যুদ্ধ নামে পরিচিত। তাহলে এটাও আমরা পরের দিন পড়বো। এর সাথে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল ঠিক ওই সময়ই, এটাও একটু পড়ে নেবো, তাহলে আমার এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, দিয়ে আমরা নেক্সট চ্যাপ্টারে ঢুকে যাবো। পরের দিন এটা শেষ করে পরের চ্যাপ্টার শুরু করবো, ঠিক আছে। পড়ে আসবে। আর একটা কথা বলি হচ্ছে গিয়ে, ওই পরের দিন ম্যাথটা শেষ হয়ে যাচ্ছে, তোমার পার্সেন্টেজ আর বায়োলজি একটা চ্যাপ্টার শেষ হয়ে আছে, ডাইজেস্টিভ সিস্টেম। পার্সেন্টেজটা শেষ হয়ে গেলেই পার্সেন্টেজ আর ডাইজেস্টিভ সিস্টেমের উপরে পরীক্ষা হবে। বোঝা গেল? আর যদি কেউ মক দিতে চাও, মানে এমনি WP-র ওপর, তোমার